আমরা এক জায়গায় যাবো বাবা। মাম্মা বুড়ি কোথায় যাচ্ছি আমরা? মা বেরু যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ক্রিসমাস, সবাইকে জানাই মেরি ক্রিসমাস, যদিও ব্লগটা পরে আসবে। তো আজকে ক্রিসমাস উপলক্ষে আমাদের পিকনিক প্ল্যান করা হয়েছে, তো সেখানেই যাচ্ছি সবাই মিলে। আমরা গাড়ি চালাচ্ছে এখন, আর আমরা অলরেডি রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি। আর পেছনে এই যে বসে আছে আমার ফ্রেন্ড পামেলা, তারপরে ওর ছেলে নীল, তারপরে এটা হচ্ছে বনি, বনির মা আর একটা গাড়িতে আছে, আমার মাসিরাও যাচ্ছে, মাসিদের গাড়িতে হচ্ছে মাসিরা আছে, তারপরে আরো দুজন তিনজন আছে। তো চলো দেখাবো গিয়ে কে কে আছি আমরা। তো চলো তাহলে ব্লগটা আজকে স্টার্ট করা যাক। এই যে এলসা ঘুমিয়ে পড়েছে, অ্যাকচুয়ালি এই সময়টা তো ঘুমোয় সকালবেলার দিকটা। ওকে উঠিয়ে রেডি ফেডি করিয়ে দিয়েছে ওর ঠাকুমা, রেডি করিয়ে তারপরে একটুখানি খাইয়ে ও মানে জেগেছিল প্রথমে যখন গাড়িতে উঠেছিল, তারপরে ঘুমিয়ে পড়েছে। এই যে শুনে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো আমরা এবার পৌঁছে গেছি আমাদের লোকেশানে। আর এই জায়গাটা ছিল হচ্ছে ডোমজুরের একটা বাগান বাড়ি বুকিং করা হয়েছিল। সো এবার আমরা ভেতরে ঢুকছি। আর জায়গাটা যদি আমাকে কেউ পার্সোনালি জিজ্ঞেস করে যে কেমন, তাহলে আমি বলবো খুব খাসও নয় আর খুব খারাপও নয়। তবে এইটুখানি বলতে পারি, জায়গাটায় মেনটেনেন্সের খুব অভাব আছে। মেনটেন করলে কিন্তু জায়গাটা আরও সুন্দর দেখতে লাগবে। মাম্মা এলসা, এলসা মাম্মা শুনটুরি। মেন আমরাই কিন্তু লেট করেছি, বাট সবার আগে আমরাই এখানে এসেছি, তারপরে সবাই এক এক করে আসছে। ঘুমতে ঘুমতেই আসলো, ঘুমোতে ঘুমোতেই আসলো। মেয়ে তো ও বমি করেছে, ও বমি আরম্ভ হয়েছে, তারপর বলে আমি বাইকে যাবো। সো আমরা এসে গেছি, পৌঁছেই এখানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। কি আছে ব্রেকফাস্টে? চিকেন স্যান্ডউইচ, ডিম সেদ্ধ, নতুন করে রসগোল্লা আর কলা। হেভি ব্রেকফাস্ট। অবশ্যই কেক, কমলা লেবু এগুলো আছে। গাড়িতে আস্তে আস্তে আমি একটা কেক কিনে খেয়েছি, এত খিদে পেয়েছিল। তো ভিডিওটা এখানে মিউট করতে হয়েছে, কারণ গান চলছে, আর গান চললে তো আমার ভিডিওতে কপিরাইট লেগে যাবে। তো যাই হোক, তো দেখো জায়গাটা বেশ ভালোই লাগছিলো দেখতে। আর একটুখানি যদি পরিষ্কার পরিচ্ছন্ন হতো আরও ভালো লাগতো। মানে দেখো আমার বর চলে এসছে অ্যাজ ইউজুয়াল সব জায়গাতে যেটা করে, রান্নাঘরে রাঁধুনি হয়ে রান্না করতে ঢুকে পড়ে। আর তাই আজকের দিনটাই বা বাদ যাবে কেন? ও কিন্তু মোটামুটি আজকের মেন রান্নার দায়িত্বটাই নিয়ে নিয়েছিল। শুধু এই দিদিটা ছিলেন হেল্পিংয়ের জন্য, সব কিছু কাটাকাটি করে দিয়েছেন, বাদ বাকি রান্না বান্না কিন্তু মানে মেন রান্না কিন্তু ওই করেছে। স্টার্টার একটা ছিল KFC চিকেন, যেটা ও মানে রিসেন্ট খুব সুন্দর বানাচ্ছে, তো সেটাও খুব ভালো বানিয়েছিল, সবাইকে খুব নাম করেছে। তার সাথে মাটন বানিয়েছিল, মাটনটাও হেভি বানায়, তো সবাই খুব নাম করেছে। সত্যি কথা বলতে ওর যখন রান্নার সবাই প্রশংসা হয় না, তখন আমার গর্বে পুরো বুকটা ভরে ওঠে, আমার খুব প্রাউড ফিল হয়। আর মনে মনে এটাই ভাবি যে আমি কতটা লাকি যে এরকম একটা বর পেয়েছি যে এত ভালো রান্না বান্না করতে পারে। ইভেন আমার থেকেও ভালো রান্না করে ও। আমি বাবা অত রান্না এক্সপার্ট নই। রান্না বান্না করা, প্রশংসা শোনা সব কিছু ঠিক আছে, বাট একটা জিনিস কি বলো তো, যেখানেই যাই এরকম রান্না করতে ঢুকে পড়লে না আমাদেরকে আর টাইম দিতে পারে না। তো আমি প্রচণ্ড বোর ফিল করি। এমনি সবাই আশেপাশে সবাই থাকে আরও গল্প করার জন্য, কিন্তু মানে হয় না, সবাইরই দেখি বররা সঙ্গে আছে, গল্প করছে, বসে মজা করছে, বাট আমার বর ব্যস্ত, রান্নার মধ্যে ঢুকে গেছে, আমার সাথে কথা বলারই টাইম নেই। তো এই ব্যাপারটা হয়ে যায়। তো এখানে এলসা ঘুমিয়ে পড়েছে, ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর এখানে ও খেলছে, জার্সি পরে নিয়েছে খেলার। কি খেলছিলিস তোরা? মাথার উপর পড়ে যাবে বোতলটা, সরা, ওর মাথার উপর পড়ে যাবে। এখানে খেলবি তোরা? বস
এখানে রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে এখানে। আর কি কি রান্না হয়েছে দেখি। এখানে হয়েছে ডাল, কি আছে, আলু ভাজা, চাটনি। এটা হচ্ছে বাচ্চাদের ওই সবজি। আমার মেয়েরও করা হয়েছিল, কিন্তু আমার মেয়েকে সেরেলাক খাইয়ে দিলাম। তার কারণ হচ্ছে এটা অনেক ঝামেলা। এখন আমাকে চটকে করা, ওরা যেমন বড়োদেরকে হাতে চটকে খাইয়ে দিতে পারবে, কিন্তু আমাকে এখন ওই কী বলে ছাঁকনির মধ্যে অনেক ঝামেলা করে করতে হবে। অত সময়ও ছিল না, মেয়ে খিদে পেয়ে গেছিলো, তাই জন্য সেরেলাক খাইয়ে দিলাম। আর এইখানে সবাই বসে আছে, আমি কিছুক্ষণ আগে বসেছিলাম ওখানে। আর এইখানে হচ্ছে রান্না হচ্ছে। কি রান্না করছে এখানে? মটন। ওরে বাবা, এই আগের বারে যখন আমরা কোথায় ছিলাম 25 ডিসেম্বরে, আমি খাইয়ে দিচ্ছি ববিকে। হ্যাঁ বিজয় থাকবে। এটা বাচ্চা টাকা নয়, টোলা 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 এটা টোলা যাইছে, টোলা যাইছে, টোলা যাইছে, টোলা যাইছে। আসো তোজো, ও এখান দিয়ে খাওয়ানো হচ্ছে ঝালনা দিয়ে, বাবা মজা পাচ্ছে এই জন্য খাচ্ছে। আসো আচ্ছা ভাবি খাও, ভাবি খাও, তোজোকে বলে আসতে। ও খেয়ে নিচ্ছে যখন খাইয়ে দিই বাচ্চা ছেলে। আচ্ছা ও কি তোজো আয় না রে, এরকম করতে হবে, এরকম করতে হবে, এরকম করতে হবে, এরকম করতে হবে। চালু তো আস্তে পড়ে যাবে, লিলিমিল পড়ে যাবে, ব্যাস অল্প করে করলেই পড়ে যাবে না, তাড়াতাড়ি খেয়ে নাও ফটাফট। আলু ভাত মেখে দাও, আস্তে আস্তে আস্তে। না আর কটা সিটি হবে গো। কেমন বানিয়েছিল বলো? ভালো, আমি শিখলাম তো। হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়েছে? কেএফসি চিকেন মতো হয়েছে একদম ওর থেকে ভালো হয়েছে। আমি মানে মোটামুটি শিখে নিয়েছি, বাড়ি থেকে ও বাবাকে বললেন শনিবার দিন নিয়ে আসি, আমি ট্রাই করবো। ভালো, ট্রাই করো। ও বেশ ভালো রান্না বান্না করতে এমনি পারে, মানে সবকিছু করে করে ওই খাওয়া। আমিও পারি না করতে। চাটাও ভালো করে বানাতে এলসার তো এক ঘুম হয়ে গেল, এখন দেখতেই পাচ্ছি উঠে পড়েছে, আর পারিওর সাথে টুকি খেলছিল, মজা পাচ্ছিল। আর আমি না এখন এই ভিডিওগুলো দেখে ভাবি এলসা কত ছোট ছিল, আর এখন যেন মনে হয় কত বড় হয়ে গেছে হঠাৎ করে, কিভাবে যেন বড় হয়ে যাচ্ছে। এটা কিন্তু বেশি দিনের ভিডিও না, 6 মাস আগেকার ভিডিও, তবে যেন মনে হয় কত ছোট ছিল। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে এদের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর এরা এখানে কমপ্লিমেন্ট দিচ্ছিল রান্নার, বলছিল মাটনটা দারুণ হয়েছে, খুব ভালো খেতে হয়েছে, এটাই বলছিল। আমি ভিডিওতে মানে সাউন্ডটা দিতে পারিনি, তার কারণ হচ্ছে গান চলছিল ব্যাকগ্রাউন্ডে, যার জন্য কপিরাইট লেগে যেতে পারে, তোমরা তো জানি। তো তার জন্য এখানে আমাকে সাউন্ড অফ রাখতে হয়েছে। আর সবার খুব ভালো লেগেছে, মাটনটাও ভালো লেগেছে, চিকেনটা তো আগেই সবাই বললো ভালো লেগেছে। আর সত্যি খুব মাটনটা ভালো হয়েছিল। আমি তো মাটন খাই না, আমি ঝোল আলু খেয়েছি, কিন্তু সত্যি খুব ভালো বানিয়েছিল। খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার এখানে সবাই নাচানাচি করছিল, খুব মজা করছিল, এনজয় করছিল। আর এলসাকেও ওই জন্য বাইরে এনেছি, এলসা যাতে একটুখানি খুশি হয়। আর ও কিন্তু সবাইকে এরমভাবে মজা করতে দেখে ও খুব মজা পাচ্ছিল। কাশ এই ভিডিও ক্লিপটাতে আমি সাউন্ডটা দিতে পারতাম, তাহলে আরও দেখতে বেশি ভালো লাগতো তোমাদের। দিতে পারিনি কারণ তোমরা ভালো করে জানো তো কপিরাইট লেগে যাবে, গান চলছে। বাট তোমরা এই নাচের স্টেপসগুলো দেখে গেস করে বলো তো দেখি যে এখানে কি গান চলছিল। এটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাও, দেখি তো তোমরা সঠিক বলতে পারো কি না। যেহেতু এখানে সাউন্ডটা অফ আছে, তাই জন্য তোমাদের হয়তো দেখতে জিনিসটা খুব একটা ইন্টারেস্ট লাগছে না। বাট আমি না এই ভিডিও ক্লিপটা কাটতেও পাচ্ছি না, তার কারণ হচ্ছে আমার এখানে এলসাকে আমি পুরো ভিডিওতে নিয়েছি। এই যে ছোট ছোট ক্যাপচারিংগুলো আমার ফোনেতে, এগুলো আমি মানে ব্লগের মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করি, প্লাস আমারও ইউটিউবে বলো ফেসবুকে বলো সারা জীবনের জন্য কিন্তু মেমোরি হয়ে থাকবে যে এলসা কত ছোট ছিল। যখন এলসা একটু বড় হবে তখন আমি এই মানে ধরো ফোনের মধ্যে থাকলো না, কিন্তু আমি দেখবো, মানে ইচ্ছা হলে ইউটিউব খুলে বা ফেসবুক খুলে দেখে নিতে পারবো যে আমার মেয়েটা কত ছোট ছিল, কেমনভাবে কি কেটেছিল যখন ও ছোটো ছিল। তো এটাই হচ্ছে ব্যাপার। আর দেখো এখানে আবার আমাদেরও নাচ আরম্ভ হয়ে গেছে বড় বউয়ের। আমার বরটা একদম নাচতে পারে না, যাই হোক, তো খুব হাসি পাচ্ছিল।
তো এখানে একটা রোম্যান্টিক গান চলছিল কেকে, যেটা আমার খুব ফেভারিট। তো যাই হোক, আর এই নাচের সময় আমি যে কী এত বকছিলাম, বক করছিলাম, আমি এখন ভিডিও ক্লিপটা দেখছি আর ভাবছি যে এত কি কথা বলছিলাম আমি ওর সাথে। আর এদিকে এদের দেখো, এদের যেন আর রোম্যান্স শেষই হচ্ছে না। পেছনে সবাই খেটে খেটে মরছে, কাজ করছে, সবাই কাজ করতে ব্যস্ত, আর এদের যেন আর রোম্যান্স শেষ হচ্ছে না দুই বর বউয়ের। তো যাই হোক, এদের রোম্যান্টিক নাচের পর্ব দেখাতেই আমি এবার ভিডিওটা এখানে এন্ড করব। তো তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা, বাই বাই।